ও মা রে, হাতে বাড়ি খাসি রে, কামের খাওয়া গেছে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষের আনহেরা, সবাই কে আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওতে দেখামো আমরা কি বইরা ধান বেড়েবেন নাকি মেশিন সেট করি। আসলে মেশিনটা অনেক পুরান হয়ে গেছে, মেশিনটার বয়স প্রায় 10 বছরের উপরে। মেশিনটা ভাঙ্গিয়া ছিঁড়া শেষ। এখন এবারকার সিজনটা এই মেশিনটাই বেরামো, আর পরের সিজনে ইনশাল্লাহ নতুন একটা মেশিন বানামো। আপনারা সবাই দোয়া করেন। তো দেখেন আমি এখন এই মেশিনটা সেট করবো একলাই সেট করা নাকবো। তো এই মেশিনটা সেট করবেন নাকি যে আমি কয়টা খোটা নিলাম, এই খোটাগুনা অনেক পুরানো। এই খোটাগুনা মেলা দিন ধরে বানাছি, তারপরে আর বানাই নাই। এই এক খোটা দিয়ে প্রত্যেক সিজনে কাজ করি। তো নিয়ত করছি এই সিজনই এইগুলা খোটা মোটা মেশিন টেশিন দিয়ে কাজ করা শেষ, তারপরে সবকিছু নতুন বানায় নিমু। তো দেখেন আমি যে খোটাগুনা মেশিনের সাইড পায়াতি সাইড খোটা গাড়া নাকবো, বুঝছেন কি? সাইড পায়াত যদি সাইড খোটা না গাড়ি তাহলে মনে হয় যে যখন মেশিন চালামু তখন খালি মেশিন উপর মুখ দাপ পারবো পাগলের মতো। তো এই খোটা গুনায় দেন আমি বাইরে ডাবাইতেছি, বাইরে সাইড খোটা ডাবাই আবার মনে করেন যে শক্ত করে বান্ধা নাকি কি হরমু। প্রতিদিনই খুব কাম কাজ করা লাগে, বুঝছেন কি? আমার ভাইটাই নাই, আমি একলাই, এই জন্য আরো কাজ করা লাগে বেশি। তো যাই হোক, কিছু করার নাই, কে কাজ না হলে চলবো না। জীবনে কিছু করবার চালে কাম কাজ বেশি করা লাগবো, টিহা পয়সার দরকার। তো আমি এই যে দুইটা খোটা ডাবাইতেছি, এক মুড়া ডাবাই না শেষ, আর এক মুড়া আর একটা খোটা ডাবাইতেছি, আরো 2 মুড়া ডাবার নাকবো। 4 মুড়া সাইড খোটা ডাবার নাকবো। 4 মুড়া সাইড খোটা না দিলে পারে খালি মেশিন পাগলের মতো দাপ পারবো। তো দেখেন পরাই 2 গাড়ার মতো হয়ে গেল, 2 গাড়া শেষ, এখন আরো 2 গাড়া বাদ আছে। তো আপনি গেলে ওখানে কে বইরা ধান বেড়ে অবশ্যই আমার কমেন্টে আল্লাহ লেখা জানায় দিবেন কে বইরা ধান বেড়ে আপনি গেলে ওখানে এরকম মেশিন দিয়ে বেড়ে না কে বা মেশিন দিয়ে বেড়ে। তো দেখেন আমি মোটামুটি 2 খোটা গাইলাম, আরো 2 খোটা গাড়া বাদ আছে। 2 খোটা গাড়ার পরে আবার যেখানে মটন নাগামো সেখানেও কাম হরা নাকবো। তো মেলা কাম, বুঝছেন কি? এই যে পিছনে যে ধান গুনা দেখতেছেন, এই ধান গুনা আজকে হারা দিন বসি চড়ার মধ্যে থেকে বাড়িতে নিয়ে আসে। এই ধান গুনা একলা আমার বাপ হে তো আজকে আমাকে এনে 8-এর দিন আটে গেছিল পুঁয়ার শাক নিয়ে, ভেন্ডি নিয়ে, খুঁড়িয়া নিয়ে। তো আমরা কৃষক মানুষ, বেচা কেনা হরা নাগে, সব কামই হরা নাগে, বুঝছেন? আমি বাড়িতে একলা এনে কাম কাজ করি, আমার বাপ বাজারে বেচা কেনা হরে, আমি বাড়িতে এনে কাম কাজ করি। তো এই যে আর একটা খোটা আমি বাইরে ডাবাইতেছি। তো এই খোটাটা ডাবানো হলে পারি মোটামুটি শেষ। এই খোটাটা গাল্লি শেষ। ও মা রে, হাতে বাড়ি খাসি রে, কামের খাওয়া গেছে। মাথার চান দিয়ে আবারে ঘুরে উঠছে, কি বাড়িটা খাসি রে হাতে রে। একেবারে খবর হয়ে গেল, হারা দিন কাম হইলাম, কোনো কথাই না, হ্যাঁ শেষ মিশুমে এসে কি দুঃখটা পাইলাম রে। তো যাই হোক, এগুলা দুঃখ দশা কিছুই নাই, এর থেকে কত বড় দুঃখ পাইলাম তাই কিছু মনে হইলাম না। আর তো সাধারণ বাড়ি, তো এ বাড়ি কিছুই নেই, বাড়ির কথা মনে হলে পারে চলবো না। আমরা কৃষক মানুষ, কৃষকের ঘরের সন্তান, এর না অল্প দুঃখ দশা এমনই।